9 জুলাই 2025 ঢাকার মিটফোর্ডে একজন ব্যক্তিকে প্রকাশ্যে পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনার 2 দিন পরে সোশ্যাল মিডিয়ায় এর ভিডিও ভাইরাল হয় এবং তার আগ পর্যন্ত আমাদের যে মেইন স্ট্রিম মিডিয়াগুলো ছিল তারা নীরব ভূমিকা পালন করে। জনমনে প্রশ্ন যে এই সাংবাদিকতা এত দেরিতে জাগে কেন? সাংবাদিকদের মূল সমস্যার জায়গাটা বা বাধার জায়গাটা হচ্ছে, 1 নম্বরে তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারে না, 2 নম্বরে তাদের ওপর থাকে রাজনৈতিক চাপ, অর্থনৈতিক চাপ এবং মালিকানার চাপ। মাঝে মাঝে তাদেরকে মালিকানার স্বার্থে কিছু কিছু নিউজ হাইড করতে হয়, আবার কিছু কিছু নিউজ করতে হয়। বাংলাদেশের সাংবাদিকরা সবসময় সৎ প্রতিক্রিয়া দেখাতে পারে না, কারণ বাংলাদেশে সাংবাদিকদের জন্য সেই পরিমাণ আইনি সুরক্ষা নেই বললেই চলে। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের সাংবাদিকরা বর্তমানে সত্য নয় বরঞ্চ ভাইরাল কন্টেন্টের পিছনে ঘুরতেছে, যার ফলে চাপা পড়ে যাচ্ছে সত্য সত্য নিউজগুলো। সাংবাদিক মাহফুজ আনাম একবার বলেছিলেন যে মিডিয়া যখন নীরব থাকে তখন সর্বপ্রথম নিহত হয় সত্য। আর এই যে নীরব থাকাটা, এটাই কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর। এখন যদি আমরা সত্যিকারের সাংবাদিকতা চাই, তাহলে মিডিয়াকে হতে হবে মালিকানা থেকে স্বাধীন, রাজনৈতিক চাপমুক্ত, এবং সাংবাদিকদের হতে হবে সাহসী এবং জনগণের পক্ষে কথা বলার রাখতে হবে সাহস। জর্জ অরওয়েলের একটি বিখ্যাত উক্তি আছে, সেটা হচ্ছে যে যেটা কেউ ছাপাতে চায় না সেটাই হচ্ছে সাংবাদিকতা, আর বাকি সব কিছুই হচ্ছে পিআর। তো এই সাংবাদিকতা নিয়ে আমি আরেকটি ভিডিও বানাবো, সেখানে ইন ডিটেলস আলোচনা করব। আপনি চাইলে বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং সাংবাদিকতা নিয়ে নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।